হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো কিছু নতুন আপডেট নিয়ে, এবং আরও কিছু আপডেট তোমাদের জন্য থাকবে আজকের এই এপিসোডে। তো প্রথমেই যেটা কথা বলবো তোমাদের জন্য সেটা হচ্ছে রহস্য সমাধানের ঋতুপর্ণা। ছবির নাম ম্যাডাম সেনগুপ্ত। 2 দশকের পর ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে এই ছবিতে জুটি বাঁধতে চলেছেন রাহুল বোস। ছবির প্রেক্ষাপট কী হতে চলেছে? এবার রহস্য সমাধানের ঋতুপর্ণা সেনগুপ্ত তার নতুন ছবি ম্যাডাম সেনগুপ্ততে দেখা যাবে নাম ভূমিকায়। ছবির গল্প এগোবে দিল্লিবাসী ম্যাডাম সেনগুপ্তকে নিয়ে, যিনি একজন জনপ্রিয় কার্টুনিস্ট। তার স্বামীর কলকাতায় এসে আচমকাই নিখোঁজ হয়ে যায়। স্বামীর সন্ধানে কলকাতায় আসেন ম্যাডাম সেনগুপ্ত। একটি ঘটনাকে কেন্দ্র করে রহস্য ডানা বাঁধে। ছবি জুড়ে সেই রহস্য সমাধানে ম্যাডাম সেনগুপ্ত। এই রহস্য সমাধান তার জীবনকে কতটা পাল্টে দেয় তা নিয়েই এগিয়েছে গল্প। ছবিতে ঋতুপর্ণার স্বামীর ভূমিকায় দেখা যাবে রাহুল বোসকে। অনুরণ ছবির দীর্ঘ 2 দশক পরে জুটিতে আসছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, কৌশিক সেন, শান্তিলাল মুখোপাধ্যায়, সুব্রত দত্ত, দেবপ্রিয়, অনন্য চট্টোপাধ্যায় প্রমুখ। সম্প্রতি দক্ষিণ কলকাতায় রানীকুঠিতে ছবির এক প্রস্তুত শুটিং চলছে। ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, রাহুল বোস, পরাণ বন্দ্যোপাধ্যায় এবং খরাজ মুখোপাধ্যায়। ছবির পরিচালক সায়ন্তন ঘোষ। পরিচালক হিসেবে অনেক কম বয়সেই রহস্য রোমাঞ্চ ভরা গল্প নিয়ে টলিউডে যাত্রা শুরু তার। এবার তার পরিচালনায় সত্যসন্ধানী চরিত্রে ম্যাডাম সেনগুপ্ত তথা ঋতুপর্ণা সেনগুপ্ত। তো দেখা যাক কীরকম হয় সিনেমাটা এবং আরও কী আপডেট আসতে থাকে। তো পরবর্তী আপডেট তোমাদের জন্য হলো বিক্রমের আপকামিং সিনেমা অমর সঙ্গী। তার এটা পারিয়ার পর প্রথম সিনেমা, এবং পারিয়াটা খুব ভালো একটা সিনেমা ছিল এবং মোটামুটি বক্স অফিস কালেকশন ছিল। তো তারপরে তার এই পারিয়ার পর প্রথম ছবি অমর সঙ্গী, এবং ডিরেক্টর হচ্ছে দিব্যা চ্যাটার্জি এবং ডিওপি হচ্ছে অভিমন্যু সেনগুপ্তা। এবং এইখানে এই অমর সঙ্গীতে বিক্রমের বিপরীতে থাকছে সায়নী সরকার। তো এটা রোম্যান্টিক একটা সিনেমা তো হয়, এবং তার সাথে সাথে আরও অন্যরকম জিনিসপত্র থাকতে চলেছে এই সিনেমার মধ্যে। তো দেখা যাক কি হয়। তো পরবর্তী আপডেট হচ্ছে রণবীর কাপুর অভিনীত যে রামায়ণ সিনেমাটা আসার কথা আছে, তো সেইটা নিয়ে আপডেট রয়েছে তোমাদের জন্য। গোড়া থেকেই ছবির নির্মাতারা স্পষ্ট করে দিয়েছেন আন্তর্জাতিক মানের ছবি হতে চলেছে রামায়ণ। পরিকল্পনা মাফিক মার্কিন প্রযোজনা সংস্থার সঙ্গে হাত মেলাতে চলেছে প্রযোজক নমিত মালহোত্রা। বহু প্রতীক্ষিত ছবির মধ্যে কালকি 2898 AD এবং পুষ্পা 2 এরপরে রামায়ণ ছবির নাম আসছে। নিতেশ তিওয়ারি পরিচালিত এই ছবি নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যেই মুম্বাই ফিল্ম সিটিতে শুটিং শুরু হয়েছে। এক ঝলক দক্ষিণী ও বলিউড তারকাদের দেখা মিলবে ছবিতে। বিদেশি প্রযোজনা সংস্থার সঙ্গে হাত মেলাবেন রামায়ণ ছবির প্রযোজক। বলিপাড়ায় আন্দোরে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। প্রযোজক নমিত মালহোত্রা মার্কিন প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্স এর সঙ্গে চুক্তির চেষ্টা করছেন। গোড়া থেকেই রামায়ণকে আন্তর্জাতিক মানের ছবি বানানোর পরিকল্পনা রয়েছে। ছবির বাজেট নিয়ে কোনো রকম আপোষ করছেন না নির্মাতারা। শুধু ছবি তৈরির ক্ষেত্রে নয়, প্রচার ও ব্যবসার নিরিখেও আন্তর্জাতিক গুণমানের ছোঁয়া থাকবে বলে জানা গিয়েছে। রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতার চরিত্রে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী, রাবণের চরিত্রে অভিনয় করবেন কন্নড় ছবির KGF খ্যাত যশ। তবে সম্প্রতি এও খবর মিলেছে ছবিতে অভিনয়ের পাশাপাশি সহ প্রযোজনার দায়িত্বেও রয়েছেন তিনি।
রামায়ণের জন্য লস অ্যাঞ্জেলেসের সেরা ভিএফএক্স স্টুডিও সঙ্গে কথা বলেছেন এই ছবি নির্মাতারা। তো এরকমই আপডেট উঠে আসছে এবং এরকম ধরনের আরও আপডেট যেরকম পেতে থাকবো তোমাদের দিতে থাকবো। তো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটি বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।